এই ঠাকুর দর্শন করলাম। তো ঠাকুর দর্শন করে একটু মন্দিরে বসলাম আর কি এখন। তো বিরাটিতে আমরা মানে গোপাল মন্দিরে গেছিলাম, সেখান থেকে আবার এসেছি আমাদের এই মহাজাতিতে বিরাটিতে। এখানে বড় কিন্তু মানে তোমার কী বলবো রথের মেলা হয়, তো সেখানে আসলাম আর কি আমরা। আজকে ভালোই কিন্তু ঘোরা হচ্ছে আমাদের। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালবেলা দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। কালকে সারা রাত মানে বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির মধ্যে বাবা বেঁধে গেছে। এই বৃষ্টির মধ্যে ছেলেটা এখন পড়তে যাচ্ছে, তারা না। তো এই যে এখন পড়তে যাচ্ছে ছেলেটা সকালবেলা, একদম সকালে 6:30টায় পড়া। তো অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে। কি কয়, এক হাতে ছাতা ধরবে না জলের মধ্যে যাবে বলো, কি অবস্থা আর কি। যাই হোক, আর এখানে যে কলা গাছটা ছিল দেখো জলের ভারে মানে এত জল হয়েছে না, পুরো ভেঙেই পড়েছে কলা গাছটা। জলটা কিভাবে বাড়ছে তাই দেখো। কালকে রাত সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল দিয়ে এরকমভাবে বৃষ্টি, আর মেঘের অবস্থাও একদম ভালো নেই। ছেলে চলে গেল পড়তে, এখন আমি ঘরবাড়িটা একটু গুছিয়ে নেব। তো বিছনা কাঁথা সব পরিষ্কার হয়ে গেছে, যদিও এখন রান্নাঘরের কাজটা বাকি আছে। রান্নাঘরে একটু গ্যাসটা মুছবো, বাসি গ্যাস। কালকে যেহেতু রান্নাবান্না কিছুই করিনি, কালকে তো লতিকা দিদির বাড়িতে খেয়েছিলাম, তো ওই জন্য গ্যাস পুরো পরিষ্কার, তবুও বাসি গ্যাস মুছতে হয়, তাই আর কি মুছবো। আর এখানে যে কিছুটা বাসন বেরিয়েছে, এইগুলো মাজলে রান্না মানে ঘরটা একটু মুছলে তাহলে হয়। ঘর মুছে ফেললে পরিষ্কার হয়ে যাবে, একদম বাসি কাজ করা হয়ে যাবে তাহলে। আর কিছুটা জামা কাপড় ভিজিয়েছি, ছেলের স্কুল ড্রেসটা মানে ধুয়ে দিয়েছি। আজকে স্কুলে যাবে না ছেলে, আজকে দু জায়গার এই সকালে টিউশনি পড়তে গেছে, আবার 10টার দিকে আবার টিউশনি আছে, আবার বিকালে কম্পিউটার আছে। তো আজকে আর ওই কারণে স্কুলে যাবে না, ওই জন্য জামা প্যান্টটা ধুয়ে দিলাম। আর এখানে যে কিছুটা জামা কাপড় ভিজিয়েছি গরম জল করে, বিছানা চাদর ছিল টুকটুক করে করে কাচি, কিন্তু কি করব এই বৃষ্টির সময়, কিছু তো করার নেই। আবার ঘরে জড়ো হয়ে থাকলেও একটা বাজে লাগে দেখতে, তার জন্য তোমার এখন এই যে ভিজিয়ে দিলাম, ওই টুকটুক করে ফ্যানের নিচে রেখে দিলে যাক শুকিয়ে যাবে জলটা ঝরলেই। তো ওই জন্য আর কি ভিজিয়ে দিলাম জামা কাপড়। এই যে বাসি কাজকর্ম সেরে একদম শাড়ি পরে রেডি হয়েছি। কাকিমা কালকে রাত্রে ফোন করেছিল, বলেছে কাকিমাদের বাড়িতে মানে লোক এসেছে, কাকিমার ননদ এসেছে, তো একটু সকাল সকাল যেতে বলেছে আমাকে। তাই আর কি কাজকর্ম সেরেই গুছিয়ে নিয়েছি, এখন বেরাবো কাজে। আজকে চাও খেতে পারলাম না, দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য আর চা খেলাম না। বলছে 8টার মধ্যে যেয়ে পৌঁছাতে ওখানে, কারণ ওনারা টিফিন খেয়ে তারপর বাড়িতে যাবে, তো সেই জন্যই তাড়াতাড়ি যেতে বলেছে আর কি। তো এখন আমি যাই, তাড়াতাড়ি কাজটা করে আসি, বাড়িতে এসে আবার রান্না বান্না করতে হবে। বাবারে যে কাজে এসে তোমার রুটি করলাম আর পটল দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করলাম। এখন এই যে কাকিমা টিফিন গুছিয়ে দিয়েছে, সবাই খাচ্ছে ঘরের ভিতর বসে, আমি এখানে রান্নাঘরে বসে খাচ্ছি আর কি। কাকিমা দুটো ননদ এসেছে, তো সবাই খাওয়া দাওয়া করছে এখন। তো চলো এখন টিফিনটা খেয়ে বাদ বাকি রান্নাবান্না আছে সেগুলো সেরে নেব। টিফিন খেলাম, টিফিন খাওয়ার পর এখন এই যে চা খাচ্ছি। এটা হচ্ছে গ্লাসে করে চা খাচ্ছি। কাকিমা তোমার দুধ চা খায়, তো আজকে সকালবেলা বাড়ি থেকেও চা খেয়ে আসেনি, তো এখন এই যে চা নিয়ে বসলাম আর কি। চাটা খাবো, খেয়ে তারপর মাছের ঝোল ভাত রান্না করবো। এখানে ভাত বসিয়েছি এই যে, আর মাছের ঝোলটা রান্না করলে হবে। আর বাদ বাকি রান্নাবান্নাগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন এই মাছের ঝোলটা করতে বাকি আছে, এটা করলে হয়। চাটা খেয়ে শান্তি। আজকে সকালে চা খেতে পারিনি, তো চা না খেলে একদম মাথায় কোনো কাজ করে না। চা খেলে একটু দেহটা ফ্রেশ লাগে।
এই যে রান্না শেষ হলো, তো এখন যাচ্ছি একটু বিরাটিতে। তোমার কাকিমা বলেছে একটু দই নিয়ে আসতে, তাই একটু দই আনতে যাচ্ছি। আর আজকে তো উল্টো রথযাত্রা, তো আমি আমাদের রাধা গোবিন্দের জন্য একটু কিছু একটু নিয়ে আসি, তাহলে মা দুপুরবেলা রাধা গোবিন্দকে দিতে পারবে ভোগ। যাচ্ছি যখন বিরাটিতে। দিলে ব্যাস হলো। এই যে দই আর মিষ্টি কিনলাম। আমাদের রাধা গোবিন্দের জন্য দই আর মিষ্টি নিয়েছি, আর কাকিমাদের জন্য শুধু দই নিয়েছি। তো এই দোকানটায় প্রচুর পরিমাণে দাম নেয়। 500 গ্রাম মানে মিষ্টি দই 150 টাকা। তো কাকিমা দিয়েছে আমাকে 110 টাকা, 110 টাকারই নিয়ে আসলাম। আর 15 টাকা করে নিয়েছে মিষ্টি মানে রসমালাই। শাশুড়ি মা একটু রসমালাই খেতে পছন্দ করে, তো তার জন্য রসমালাই কিনলাম। তো রাতের মেলা থেকে কিছু কেনা হয়নি রাধা গোবিন্দের জন্য, তাই আজকের দিনে একটু দই আর মিষ্টি দিয়ে ভোগ দিতে বলবো মাকে, তাহলে হয়ে গেল। আবার যেমন পারি তেমন দিই, যখন যেমন পারি তখন তেমন দিই। তো কাকিমাদের বাড়ি দিয়ে দইটা তারপর দেবো বাড়ি। এই যে কাজ দিয়ে বাড়ি আসলাম, তো এখন এই যে যাব বাইরে জামা কাপড় কাচতে। সকালবেলা জামা কাপড় ভিজে রেখে গেছিলাম, বাড়িতে এসে আর বসবো না, এখন ফটাফট জামা কাপড়গুলো কেচে নিই, তারপর রান্নাবান্না করতে হবে। আজকে আর বসার সময় নেই, কারণ মেঘের অবস্থা ভালো না, একটু সলক হয়েছে। তো এখন যদি জামা কাপড় না কাচি না, পরবর্তীকালে জামা কাপড়ের জল শুকাবে না। তো এখন আমি একটু জামা কাপড়গুলো কেচে নিই। এই জামা কাপড় সব কেচে স্নান করে এখন চলে আসলাম রান্নাঘরে। তো এখন এই যে রান্না বান্না করব, তোমার ওখানে ভাত বসিয়েছি, আর ওখানে রান্না করব লোটে মাছ। পরশুদিন লোটে মাছ রেখেছিলাম, তো রান্না করার সময় পাইনি। পরশুদিন যেমন ঘর গুছাচ্ছিলাম বলে রান্না করতে পারিনি, মানে আমার ননদ তরকারি দিয়েছিল সেখান থেকে খেয়েছি। যাই হোক, রাত্রে আর কিচ্ছু রান্না বান্না করিনি। ভেবেছিলাম রাত্রেবেলা লোটে মাছটা রান্না করব, কিন্তু তোমার রাত্রে শরীরটা এমন মানে কষ্ট হচ্ছিল শরীরে, রান্না করতেই পারলাম না। তারপর কালকে ছিল লতিকা দিদির বাড়িতে অনুষ্ঠান, সেখানে খাওয়া দাওয়া হয়েছে, তো লোটে মাছটা রান্নাই করতে পারছি না। তো আজকে লোটে মাছটা রান্না করব। কি বলো তো, লোটে মাছটা টাটকা টাটকা রান্না না করলে না ভালো লাগে না খেতে, আর ফ্রিজে রেখে দিলে লোটে মাছটা তেমন টেস্ট হয় না। তো কি করা যাবে, কিছু তো আর করার নেই। এই যে সেই লোটে মাছ, তো এটা এখন রান্না বান্না করি আর কি। আজকে এইটাই রান্না করব শুধু। এই যে পেঁয়াজ কেটেছি, রসুন কেটেছি, আর একটু আদা। চলো, তা আজকে লোটে মাছটা মানে কাঁচা টাইপের রান্না করব না, আজকে রান্না করব ঝুড়ো টাইপের। এই মাছ কাঁচা কাঁচা খাওয়া যাবে না, মানে গোটা গোটা খাওয়া যাবে না, এটা ঝুড়ো টাইপের রান্না করলে তবে একটু খেতে পারবো। আর তার সঙ্গে একটু ধনে পাতা দেবো, তাহলে অসুবিধা হবে না। এই লোটে মাছে কিন্তু আজকে একটু তেল দিয়েছি আমি, কারণ এটা যেহেতু একটু ঝুড়ো ঝুড়ো করব, একটু তেল দিতেই হবে। আর লোটে মাছে বিশেষ করে একটু তেল না দিলে ভালো লাগে না, তো তেলের মধ্যে একটু গোটা জিরা ফোড়ন দিয়েছি। এখানে তোমার এই যে দেখো, জিরে ফোড়ন দেওয়ার পর মানে পেঁয়াজ রসুন আদা দিয়েছি, তারপর জিরার গুঁড়ি, একটু হলুদ, লঙ্কার গুঁড়ি, আর দিয়েছি কাঁচা লঙ্কা। এই লঙ্কাটা বেশি ঝাল নেই, তো
তবু একটু বেশি করে দিলাম, বলতে লোটে মাছটা তোমার একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগবে না খেতে, তো তার জন্য একটু ঝাল ঝাল করবো আর কি। তো নুন হলুদ সবই দিলাম, দিয়ে এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নিই। লোটে মাছটা অনেকক্ষণ ধরে মানে জলটা শুকানোর পর এই যে এখন দেখো লোটে মাছের গা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। তো তারপর আমি এই যে ধনে পাতা দিয়ে দিলাম, এখন এই ধনে পাতাটা দিয়ে ব্যাস নামিয়ে দেবো। আমি এই যে রান্না করে সবে উঠলাম, আর ছেলে যে বাড়িতে এসেছে স্কুল থেকে, বাড়িতে এসে তারপরে যে ভাত দিলাম খেতে, এই ভাত খেয়েই চলে যাবে কম্পিউটার ক্লাস করতে, ওকে ম্যাম ফোন করেছিল যেতে বলছে। তো আমিও এখন ভাত খেয়ে নেব, ছেলেকে দিলাম, নিজে একটু খাই। সেই সকালে 2টো রুটি খেয়েছে না, এখন খুব খিদে পেয়ে গেছে, তো দেরিও হয়ে গেছে, 3টে বেজে গেছে আজকে। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো। আজকে বিকালবেলায় ছেলে আর আমি আর আমাদের পাশের বাড়ি একটা দিদি ছোট ছোট বাচ্চাদের নিয়ে যাচ্ছি আজকে একটু রথের মেলায়। তো সবাই মিলে যাচ্ছি আর কি একটু ঘুরতে, যাই একটু ঘুরে আসি বাচ্চাদের নিয়ে, ঘরে বসে থাকবো মন খারাপ করে, তার চেয়ে একটু ঘুরে আসি। এটা হচ্ছে গোপাল মন্দির, বিরাটির গোপাল মন্দির। এখানে প্রত্যেক বছর রথ টানা হয়। এখানে পরিবেশটা এত সুন্দর, তোমাদের কি বলবো, মানে আমরা আগে প্রত্যেকদিন বিকালবেলা এখানে আসতাম, কিন্তু এখন আর মানে আসা হয় না। তো আজকে এসেছি না, বেশ ভালোই লাগছে, চারিপাশে কীর্তন হচ্ছে, এখানে রথ টানছে, আর তো বেশ ভালোই লাগছে পরিবেশটা। কিন্তু বেড়ালে পরে তো মনটা ভালোই লাগে, বেড়াতে ইচ্ছা করে না বলে আর মনটা ভালো থাকে না সারাক্ষণ। আসো দেখতে পাই, সব জল পিপাসা পেয়ে গেছে একটুখানি হেঁটে। দূর থেকে দেখবা নাকি?
এটা আমাদের বিরাটির মহাজাতি মেলা বসেছে, তো সেখানে আমরা এসেছি। তো মাকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, দেখো। এই ঠাকুর দর্শন করলাম, তো ঠাকুর দর্শন করে একটু মন্দিরে বসলাম আর কি এখন। তো বিরাটিতে আমরা মানে গোপাল মন্দিরে গেছিলাম, সেখান থেকে আবার এসেছি আমাদের এই মহাজাতিতে বিরাটিতে। এখানে বড় কিন্তু মানে তোমার কি বলবো রথের মেলা হয়, তো সেখানে আসলাম আর কি আমরা। আজকে ভালোই কিন্তু ঘোরা হচ্ছে আমাদের। এখানে এই যে চকলেট বিক্রি করছে দিদিভাই, তো ছেলের খুব ইচ্ছা হয়েছে চকলেট নেবে, তো এই যে একটা চকলেট কিনলো, দেখো কিনেই খাওয়া শুরু করে দিয়েছে ছেলে। এই যে খেয়ে দেখ তো কেমন বাবা, ভালো? ঠিক আছে, খাও। ছেলেকে কিনে দিলাম চকলেট, তো এরাও আমাদের সঙ্গে ঘুরতে এসেছে, তো এদেরকেও দিলাম চকলেট কিনে। সবাই মিলে এখন একসঙ্গে চকলেট খাচ্ছে। কত করে পাঁপড় ভাজা? 10 টাকা পিস। খাবা না? চল যাচ্ছ, চলো তাহলে। খাবে না কেউ পাঁপড় ভাজা? মেলায় আসা যায় না, সত্যি তাই। মেলায় খুব দাম, এখান থেকে কিচ্ছু কেনার উপায় নেই।